নমস্কার বন্ধুরা, আমার ড্রাগন গাছের আজকে একটু পরিচর্যা করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কালকে ভরপুর বৃষ্টি হয়ে গেছে, এই বৃষ্টির সময়তেই গাছে ফুল আসে। তো এই সময়তে তোমরা কি করবা, এই নিচে যে ডালপালাগুলো আছে বড় বড় যেগুলো রিংয়ের থেকে ঝুলে গেছে, সেই ডালের মাথাগুলো একটু করে তোমরা কেটে দিবা। কেটে দিলে কি হবে, তাড়াতাড়ি ফুল আসবে। এই বৃষ্টির জল পেলে পরেই ফুল আসে। অনেকে কি করে এই ডালগুলো অনেকটা করে কেটে দেয়, কিন্তু অতটা না কেটে একটুখানি সামান্য একটু এইভাবে করে ধরে কেটে দিতে হয়। আর এটা যদি আমি এতটা পরিমাণে কেটে দিতাম, তাহলে এই পাশ থেকে আবার অনেক ফুল আসে, তো সেই ফুলগুলো আমার কাটা পড়ে যেত। এই ডগাটা কাটতে হয় কেন, যেন এই জোরালো ভাবটা যেন লম্বা না হয়ে এখান থেকে যেন থেমে যায়। এইখান থেকে যেমন একটু বেরাচ্ছে, এইটা এখান থেকে ধরে কেটে দিলে কি হবে, ডালটা আর বাড়বে না বেড়ে তখন এই কাটায় কাটায় ফুল চলে আসবে। ওই জন্যে ডালগুলো যেগুলো একটু অনেকটা লম্বা হয়ে ঝুলে গেছে সেইগুলো তখন কেটে দিতে হয়। এই যে এইটা যেমন আমি কিছুদিন আগে কেটে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এই যে এটা কেটেছিলাম, সব কেটে দিয়েছিলাম। যেগুলো হয়তো কাটা হয়নি, এই যে এটা যেমন কাটিনি, তো এটা এখান থেকে ধরে কেটে দিলাম। কেটে দিলে এটা আর বাড়বে না, এখন ফুল চলে আসবে। বৃষ্টির জল পেলে পরেই ফুল চলে আসবে। আর এতদিন আমি কি করতাম, এই গাছ অতিরিক্ত রোদ্দুর সহ্য করতে পারে না। অনেকে কি করে, যারা হয়তো ঠিক জানে না, আমিও আগে জানতাম না, যে 2-3 বছর থেকে আগে অল্প করেছিলাম, এখন অনেকটা গাছ ভালো ভালো ভ্যারাইটির গাছগুলো করেছি। এখন বেশি অনেকটাই জানি না, তবে কিছু হলেও শিখেছি 6 বছর ধরে গাছ করে করে। তো এখন দেখেছি যে ভিতরে কাণ্ডর ভিতরে যদি অনেকটা জল ধরে রাখে, তো অতিরিক্ত যখন রোদ্দুর বেরায় তখন কি করে, এইগুলোতে পচন আসে। আর গাছের গোড়াতে সেই সময়তে একটু জলটা কম দিতে হবে। যে গাছের গোড়ায় জল দিলে কি হবে, কাণ্ডগুলো শুকিয়ে যাবে, কিন্তু গাছের অতটা ক্ষতি হয় না। যে এখন যখন বৃষ্টির জলটা পেয়ে গেল, বৃষ্টির জলে খুব একটা ক্ষতি হয় না। বৃষ্টির জল পেলে কি হয়, গাছগুলো আস্তে আস্তে সবুজ হয়ে যাবে, হলুদ থেকে সবুজ হয়ে যাবে, কাণ্ডগুলো বেশ মোটা হবে। অনেকে ভয় পায় যে আমার গাছটা এরকম শুকিয়ে যাচ্ছে, গাছটা কি পচে যাচ্ছে কি, কিন্তু পচে না। এখন বৃষ্টির জল পেলো, গোড়াতে অনেকটা জল আছে, সেই জলটাই তখন এই কাণ্ডতে টেনে নেবে, গাছটা তখন পুষ্ট আবার মোটাসোটা হয়ে যাবে। গাছের রঙটাও বদলে যাবে, সবুজ ভাব চলে আসবে। এতদিন লাল লাল হয়ে গেছিলো রোদ্দুরে পুরা পুরা। এখন এই ডগাগুলো একটু কেটে দিতে হবে। আর একটু পটাশ সার তো গোড়াতে তোমরা 15-16 দিন পর পর একটু পটাশ সার দিয়ে দিতে পারো। আর সাদা পটাশটা গাছে স্প্রে করে দিতে পারো। লাল পটাশটা একবার তোমাদেরকে দেখাইছিলাম গোড়াতে দেওয়া, কিন্তু তোমরা গাছের 15-16 দিন পর পরে এই যে এটা সাদা পটাশ, এটা 0050, এই পটাশটা তোমরা এই গাছের গোড়াতে কি করবা, 1 লিটার জলে 5 গ্রাম দিয়ে, ওই আমার তো বেশি গাছ ওই জন্য আমি এইটাতে করে দিয়ে দিই, একবারে 15 লিটার জল ভরে নিই, দিয়ে সেই হিসাবে দিই। আর তোমাদের বাড়ি যদি 2টা-1টা গাছ থাকে, তাহলে ওই ছোটো স্প্রেতে তোমরা কি করবা, 5 গ্রাম না দিয়ে 3 গ্রাম মতন। 3 গ্রাম অনেকের কাছে কি করে, ওজন করার জিনিস থাকে না। আমি দেখাই দিই, এই যে আইসক্রিমের এই চামচাগুলো, এইটা এতটা পরিমাণে হয় 1 গ্রাম মতন। তোমরা কি করবা, 5 গ্রাম না দিয়ে 3 গ্রাম কিংবা 4 গ্রাম 1 লিটার জলে দিয়ে দিতে পারো। দিয়ে ঝিকায়ে 2-3টে যদি গাছ থাকে, তখন ওই ছোটো এতে করে স্প্রে মেশিনে ভরে দিয়ে দিতে পারো। আমার এই 15 লিটার জলে আছে স্প্রে মেশিন, ওতে ভরে আমি তখন দিয়ে দিই, একবারে বেশি করে জল নিয়ে দিয়ে দিই। আর তোমাদের বাড়িতে যদি অল্প হয়তো গাছ থাকে, অল্প জল লাগবে, এই ধরনের একটা নিয়ে নিতে পারো স্প্রে মেশিন। এই স্প্রে মেশিনে ভরে 2 লিটার হয়তো 1 লিটার জল নিলে, আর 2 গ্রাম ওই সাদা পটাশটা দিয়ে গাছে স্প্রে করে দেবা। কিন্তু ভুল করে ওই লাল পটাশটা আবার গাছের উপরে দিতে যেও না। ওই লাল পটাশটা কি হয়, গাছের গোড়াতে দিতে হয়, মাটিতে। তাও এই সময়তে কী করবা, তোমরা চামচ দিয়ে মনে করো এমনি দিয়ে দিলাম, সেটা করবা না। রাত্রিবেলা হয়তো একটু ভিজায় রাখলা, সাদা পটাশটা হয়তো তোমাদের বাড়িতে নাই, তো লাল পটাশটা কী করবা, রাত্রে হয়তো তোমরা ভিজিয়ে রাখবা। 2 দিন লাগবে ভিজায়, 2 দিন যদি ভিজায় রাখো সেটা বেশি ভালো হবে। 1 মগ জলের মধ্যে নিয়ে হয়তো 2 চামচা দিয়ে একটু ভিজায় রাখলা, দিয়ে সেই জলটা গাছের গোড়াতে সন্ধ্যেবেলার দিকে দিয়ে দিবা। 1 দিন 2 দিন একটু ভিজায় রেখে তখন সেই জলটা তোমার গাছের গোড়াতে দিতে পারো।
আর এই সময় আর কোনো খাবার টাবার দিতে হবে না। এই সময় ফুল আসবে, তারপরে যখন ফুলটা হয়তো চলে আসলো, ফুলটা হয়ে গেল, তাও তোমরা কী করা, কোনো খাবার দিবে না। খাবার দিলে কি হবে, ফুলটাও ভালোভাবে সেট হয় না। যখন ফুল থেকে ফল একবারে পুরো সেট হয়ে যাবে, ফলগুলো একবারে বেশ সেট হয়ে যাবে, তারপরে তোমরা তখন গাছের গোড়াতে আবার খাবার দিতে পারো। আর যেমন এই যে নতুন নতুন ডগাগুলো, এই ডালটা অনেকটা বড় লম্বা হয়ে গেছে, এর মাথা দিয়ে আবার কুশি বেরাচ্ছে, এই কুশিগুলো রাখলে হবে না, তখন বেড়ে যাবে। বেশ একটুখানি করে সামান্য একটু কেটে দিতে হবে, তাহলে আর বাড়বে না। না বেড়ে এই ডালটা যদি একটু ঝুলে যায় তখনই ফুল আসবে। তো এই সময়টা তোমরা এইভাবে পরিচর্যা করতে পারো, তাহলে গাছটাতে ভরপুর ফুল আসবে। নমস্কার বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি।